Shena me
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানে কোরআন মুবারক আলোকে তাকওয়া তথা আল্লাহকে ও রিজকের আলোচনার মাধ্যমে আমাদের সকলের উপরে তাকওয়ার ইসলাম নসিব করুন আমিন। মানব জীবনে এই তাকওয়ার গুরুত্ব প্রয়োজনীয়তা বেশি। একজন মানুষ সে যদি জমিনে থেকে আসমানের স্রষ্টার সাথে যদি সম্পর্ক করতে চায়, সে যেন বেশি বেশি আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারি অবলম্বন করে অর্জন করে বলুন সুবহানাল্লাহ। আসুন এদিকে আমি সূরা তাওবা শরীফ আয়াত নম্বর 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর পারা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, তাদেরকে মহব্বত করেন, যাদের কলবের মধ্যে আল্লাহর রাসূলের তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত কলবকে আল্লাহ মহব্বত করেন, সমস্ত মানুষকে আল্লাহ মহব্বত করেন। আমরা আল্লাহ এটা এলান করেন নাই, আল্লাহ বলেছেন নির্দিষ্ট করে, আমি আল্লাহ ওই ব্যক্তি ওই শ্রেণী মানুষকে মহব্বত করি, পছন্দ করি, ভালোবাসি যাদের কলবের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের কলবের মধ্যে আল্লাহ রাসূলের ভয় রয়েছে, প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, ইশক রয়েছে। সুবহানাল্লাহ। গত সময় আমি আপনাদের সম্মুখে বিদায়ের ভাষণ সেখান থেকে একটা হাদিস মুবারক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আজকে আমাদের বাইরে আলোচনা হবে তাকওয়া সাফল্যের চাবিকাঠি। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী ইরশাদ করেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবিকাঠি, জান্নাতের চাবি। যে নামাজ পড়বে তার হাতে জান্নাতের একটা চাবি থাকবে। ওই ব্যক্তি তার চাবি দ্বারা ওনার জান্নাতের দ্বারা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা যে কথা পেলাম, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, আর তাকওয়া হলো সাফল্যের চাবিকাঠি। সুবহানাল্লাহ। যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে না, ওই ব্যক্তির জীবনে সাফল্য আসবে না। আল্লাহর কালাম, আল্লাহ বলেন, মুত্তাকিল্লাহ ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। তারাই জীবনে সফলকাম হবে, তারাই জীবনে সাকসেসফুল হবে, তারাই জীবনে আপন গন্তব্যে পৌঁছাবে যাদের কলবের মধ্যে তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। আসুন তাকওয়া জান্নাত পাওয়ার একটা উপায় কথা মাত্র। যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, ওই তাকওয়ার কারণে, তাকওয়ার মাধ্যমে ওই ব্যক্তি জান্নাত যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সূরা কোরআন শরীফ 11 নম্বর আয়াতের মধ্যে 17 নম্বর পৃষ্ঠা 25 নম্বর পারা আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয় যাদের কলবের মধ্যে আমি আল্লাহ এবং রাসূলের মহব্বত, ভালোবাসা, তাকওয়া রয়েছে, ফি জান্নাতিন ওয়া উয়ুন। ওই তাকওয়া, মহব্বত, ভালোবাসা, পরহেজগারিতার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং
ফি জান্নাতিন ওয়া নাহার। আল্লাহ মুত্তাকিদের জন্য তাকওয়া যারা অর্জন করে তাদের জন্য আল্লাহ এমন জান্নাত আল্লাহ তাদের জন্য বানিয়ে রেখেছেন যার পরিবেশে আল্লাহ নহর প্রবাহিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। যার পরিবেশে আপনার নহর সুখ থাকবে, যে পানি একেবারেই স্বচ্ছ থাকবে, পানি থেকে আপনার ঠান্ডা হাওয়া প্রবাহিত হবে, ওই জান্নাতীরা সেটা জান্নাতে বসে বসে উপভোগ করবে। বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া মাত্র আমাদের ভাই, যাদের কলমের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য কোরআন এবং হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিদ লাহু আজরা। যাদের কলমের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করবেন, আল্লাহ তাদের পদমর্যাদা উপরে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর অপরাধ রসুলের রাতে কালিমা রয়েছে। এই তাকওয়া, যে তাকওয়ার কথা বলে আসছি, সেই তাকওয়া কিভাবে অর্জন করব, সেই তাকওয়া কিভাবে হাসিল করব, আমরা কিভাবে আরোপ করব, সেই তাকওয়া আমরা কিভাবে পাবো, সেই তাকওয়ার দ্বার কিভাবে আমরা পৌঁছাবো। কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, নফসের চাহিদার বিরুদ্ধে। নফস আপনার মন চাচ্ছে এটা করতে, নফসের যেটা চাহিদা রয়েছে, চাহিদার বিরুদ্ধে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর উপর সুবর্ণ করার নাম, সুবর্ণ করার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। বলুন সুবহানাল্লাহ। আবার বলি, নফসের বিরুদ্ধে, নিজের নফসের চাহিদার বিরুদ্ধে, নিজের নফসের, নিজের মনের যেটা চাচ্ছে, যেটা পেতে চাচ্ছে, যেটা দেখতে চাচ্ছে, যেটা করতে চাচ্ছে, যেটা শুনতে চাচ্ছে, এটার বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের উপর সতর্ক করা, তাদের নিয়ম এবং কানুনকে মেনে চলা, এটার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাব গুনিয়াতুত তাওহীদ কিতাবের মধ্যে 254 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা করেছেন, সেই তাকওয়া অর্জনের জন্য 10টা মাধ্যম রয়েছে, 10টা পথ রয়েছে, 10টা রাস্তা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একের পরে বলবো, এই রাস্তা, এই পথের মধ্যে যখন আমরা থাকবো, আমরা চলবো, আমরা মানবো, আমরা এগুলোর মধ্যে যখন অবস্থান করবো, তখন আমাদের কলমের মধ্যে অর্জন হবে, আমরা মুত্তাকি হয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। আসুন, এক নম্বর, জবান তথা আপনার জিহ্বা, আপনার জিহ্বাকে গীবত থেকে বিরত রাখতে হবে। এই জবান দ্বারা গীবত করা যাবে না, পরচর্চা, পরনিন্দা করা যাবে না। এখন আমরা দুজন ব্যক্তি যখন বসি, তৃতীয় জন ব্যক্তি সেখান থেকে যখন ছুটে যায়, অন্য কাজে চলে যায়, তখন আমরা বলতে আর দেরি করি না, বলতে এগিয়ে যাচ্ছে কেন জানো, বলে এরকম সেরকম এরকম অনেক অনেক কাজের মধ্যে করি। এটার নাম গীবত। এই গীবত থেকে যখন আপনার জবানকে যখন হেফাজত করবেন, তখন আপনার কলমের মধ্যে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর, কারো প্রতি মন্দ ধারণা, কুধারণা করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না কারো প্রতি। আমি সেদিন যারা যারা আমাদের ইমামতি করবে আলোচনার শুরুতে বলেছিলাম, আল্লাহ নবীর হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করতেন, উম্মত তোমরা ভালো মানুষ ইন্তেকালের পরে তার ভালো জিনিসগুলো আলোচনা করো। বলুন সুবহানাল্লাহ। তাতে পারে আমার খারাপ হয়, খারাপ দিক, কারণ দুষ এবং ত্রুটি মানুষের মধ্যে স্বভাব রয়েছে, দুষে বলে মানুষ, দুষের উল্টে হয় মানুষ। সুতরাং কারো প্রতি মন্দ ধারণা করা যাবে না, মন্দ ধারণা না করলে আপনার কলমের মধ্যে তাকওয়া স্থান নেবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর
তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। একজন মানুষ কানে কম শুনতে পায়, তাকে অধীর বলে, তাকে এভাবে তাকে খারাপ কিছু বলে বোঝা দেওয়া যাবে না, তাকে বিদ্রুপ করা যাবে না। একজন মানুষ হাঁটতে সমস্যা হয়, তাকে লেখা বলে বিদ্রুপ করা যাবে না। আপনি যখন তারটা বিদ্রুপ যখন করবেন না, আপনার কর্মের মধ্যে তাকওয়া স্থান নেবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় চতুর্থ নম্বর, নাজায়েজ বস্তু যেটা চক্ষু দ্বারা নাজায়েজ বস্তুর ক্ষেত্রে চক্ষুকে বন্ধ রাখা, পরের সম্পদ। আমি যখন দেখতে পাচ্ছি আমার এই সম্পদের প্রতি আমার রোজ লালসা জন্ম নিচ্ছে, এটা পরের সম্পদ, আমার নয়, সেক্ষেত্রে চোখ বন্ধ রাখবেন। আমার আপনার পাশ দিয়ে যখন চলাফেরা করছে রাস্তা দিয়ে, তখন একজন বড় মহিলা ওনার আপন পূজার মধ্যে অবস্থান করেছে, ওনার পূজার মধ্যে ওনার মতো করে অবস্থান করছে, আমার সেদিকে তাকানো চলবে না। তখন আমি আমার দৃষ্টি যখন অবনত রাখবো, দৃষ্টি যখন ইবাদত করবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে ওয়াহিদের মধ্যে সূরা নূর শরীফের মধ্যে 18 নম্বর পারা আরবের মধ্যে আল্লাহ ইরশাদ করলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম বি'বা'দিন বা'দ। হে মুমিন নরনারীরা, তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো, তোমরা তোমাদের চক্ষু, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পঞ্চম নম্বর, সত্য কথা বলা। এখন আমরা কথা বলতে শুরু করে ফোনের মধ্যে কোথায় আছেন আসি আমরা বলতে নিতে কষ্ট হয়। আল্লাহ নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেন, উম্মাহ আল-কিসবু উম্মুজ-জুনুন, মিথ্যা সকল পাপের মূল। মা যখন সন্তান প্রসব করে, সন্তান জন্মলে মিথ্যা গুনাহ জন্মলে। আল-কিসবু ইউহলি, মিথ্যা ধ্বংস করে, ওয়াস-সিদকু ইউনজি, সত্য মুক্তি। আপনার দৃষ্টিকোণ মনে হচ্ছে সত্য বলার কারণে আপনার উপর শাস্তি হতে পারে, নয় সেটা আপনার গুনাহ, আপনার বোঝা না। সত্য যখন বলবেন, আল্লাহর পক্ষে থেকে আল্লাহ আপনার পক্ষে মেহরবানি করবেন, আল্লাহ আপনার উপর রহমান করবেন, আল্লাহ আপনার উপর স্পেশাল নিয়ামত সালামত দিয়ে আপনাকে বাঁচিয়ে দেবেন, বাঁচিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা এই কোন মোবাইল হচ্ছে মিথ্যা বলার যন্ত্র, তার নাম হচ্ছে মোবাইল। বলুন আলহামদুলিল্লাহ। সেই মিথ্যা বলা থেকে আপনের মানুষ থেকে শুরু করে এমনকি আলেম পর্যন্ত বাদ নেই। মিথ্যা সুন্দর নেই মিথ্যা। আল্লাহ নবী বলছেন, যখন তোমরা কালাম করবে, আফদালুস সালাম বাদাল কালাম, আগে সালাম দাও এরপর কালাম করো। নয় সেটা শুরু করার সাথে সাথে বলে, হ্যালো তুমি কোথায়? বলে আমি তো চমনি। বলে আমি তো সময় এখনো চমনি কেন? সে এখন সময় করে নাই, এখন তারা বলে দিকে বলে যে আমি এখন সময়। বলুন নাউযুবিল্লাহ। আমার জানা হয় তার মিথ্যার বিষয় নয়, সেজন্য এটার উপর কথা বলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। এটার নাম এবং প্রতীকী, সেটা অন্য সময় আমরা যদি সুযোগ এবং বয়ান দিয়ে থাকেন তাহলে বুঝিয়ে বলবো। তাইলে আজকের এই জুমা থেকে আমরা শিক্ষা নিব, মিথ্যা যতটুকু পারি আমরা মিথ্যা পরিহার করবো, মিথ্যাকে আমরা অ্যাভয়েড করবো, মিথ্যাকে আমরা পরিষ্কার করবো, মিথ্যা বলবো না, সত্য যেটা সেটাই বলবো। যেটা হোক না কেন, সত্যের প্রয়োজনে যদি সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তার দাম দিতে হয়, সত্য কায়েম করতে গিয়ে যদি শাস্তি পেতে হয়, সেটা মাথা পেতে দিব। এটা ইমাম মালিক মাকাম কারবালার শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর, আল্লাহর ইহসান, দয়া স্বীকার করতে হবে। এই যে আল্লাহ আমাদেরকে কতই ইহসান করেছেন, আল্লাহ আমাদেরকে অন্যান্য সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মাত তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যখন সৃষ্টির সেরা বানিয়েছেন, কাজ করা লাগবে সেরা। কোন সেরা মানুষ যদি আপনার উত্তম মানুষ যদি অলম কাজ করে, সে আর উত্তম থাকে না, সে অলম হয়ে যায়, সে ওই পশু থেকে নির্দিষ্ট হয়ে যায়। সুতরাং আল্লাহর ইহসান সম্পর্কে কথা বললে দীর্ঘ আলোচনার প্রয়োজন হবে। এই যে আল্লাহ আমাকে আপনাকে দৃষ্টি দিয়েছেন, সেটা কত ইহসান করেছেন। যে অন্ধ তার কাছে জিজ্ঞাসা করুন দৃষ্টির কত মূল্য। আপনি তাকে যদি বলেন আপনার সমস্ত জিন্দগি উপার্জন আর যদি আমাকে দেন, আমার দৃষ্টি আপনাকে দিয়ে দেব, সে বলে এক হাতে নাও, এক হাতে সম্পদ নাও, এক হাতে দৃষ্টি দাও। উনি বলবে এই দুনিয়া কত সুন্দর, আমি দেখি নাই ভাই, আমি দুনিয়া দেখতে চাই, সম্পদ নয়। সেটা কিছু হয় না। যে হাঁটতে পারে না সে পায়ের কথা বললো, যে কথা বলতে পারে না সে কথা বলার কথা বলো। সুতরাং এই যে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া, বান্দার জন্য বড় ইহসান। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর ৭০ নম্বর, আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করা। আমি গতকালই আপনাদের সম্মুখে বলেছিলাম ৪৪ নম্বর পারা, ১ম নম্বর পৃষ্ঠা। আল্লাহ প্রথম শুরুতে আল্লাহ বলেন নাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমাকে আমি আল্লাহ যা সম্পদ দান করেছি, সেখান থেকে উত্তম প্রকার প্রিয় বস্তু তুমি দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদে আসলে ৮৫,০০০ টাকা আছে, এক সপ্তাহ ধরে জোগাড় করে রাখি, সেই টাকা মসজিদের দান বাক্সে দান করে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হক কথা বলার মতো কমে গেছে। হক কথা বলে না এখন আলেম ওলামারা চাকরিকে বই করে। যখন আলেম যখন চাকরিকে বই করে, হক কথা না বলে ওই আলেমের পেছনে এক টাকা লাগায়, ওনার পেছনে এক টাকা বলে জায়েজ হবে না, ওই গোলাম হয়ে যাবে। কারণ ইমাম হবে সরদার নেতা, ইমাম তার গোলামি করতে পারবে না, ইমামের সকলে গোলাম হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন টাকার গোলাম ইমামরা, এখন পয়সার গোলাম ইমামরা, এখন হুকুমের গোলাম ইমামরা। হুকুম যা করে তা বলতে হবে, হুকুমকে যা বলতে হবে তা বলতে হবে, তাহলে হুকুমের চাকরি চলে যাবে। এরকম চাকরির ক্ষেত্রে মনে করে আপনাকে কে বলছে মেহরাবে দাঁড়িয়ে, নির্ভর দাঁড়িয়ে রসুলের পাকের এই ওয়ারিসত্বকে গ্রহণ করতে। আপনার জন্য এই আলেম দিয়ে আসে নাই, আপনি তার চাইতে লেবারের কাজ করুন, শ্রমিকের কাজ করুন, রিক্সা চালান, আপনার জন্য ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলেমরা এখন উচ্চ কণ্ঠে হক কথা বলতে পারবে, কারণ আপনারা তো সময় সময় যেই মাত্র জমা শেষ করেছে, একটু দলের বিরুদ্ধে গিয়েছে, একটু মতের বিরুদ্ধে গিয়েছে, একটু নিজের চাহিদার বিরুদ্ধে গিয়েছে, বলে এখনই বিদায় করে দাও। কত টাকা বেতন? বলে ১৮ টাকা। বলে আমার বাসাতে নিয়ে আসো। টাকার গরম আমার ভাই, কত টাকা হয়েছে আপনার কাছে? আপনি জানেন আপনার যে টাকার বাহাদুরি দেখাচ্ছেন, সেই টাকা একটা ফোড়া, আমাদের চিরাঙ্গের কথা বলে একটা ফোড়া, একটা ফোড়ার মূল্য আপনার কাছে নেই, আপনি টাকার বাহাদুরি দেখাচ্ছেন। আল্লাহ বলে বান্দা, আমি যদি শেষ করতে চাই, তোমার সমস্ত রাজত্ব শেষ করে দিতে পারবো, একটা ফোড়ার বিনিময়ে ওই ফোড়ার জন্য শেষ তোমাকে খবরে চলে দিতে হবে। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। টাকার বড়াই, সম্পদের বড়াই, ধন সম্পদের বড়াই, ছেলে সন্তানের বড়াই, আওলাদের বড়াই, রূপের বড়াই, সম্পদের বড়াই, ইবাদতের বড়াই, নয় নয় ক্ষমতার বড়াই দেখাবেন না। এটা বড়াই দেখানো, অহংকার করা, এটা আল্লাহর সুবর, বান্দার বৈশিষ্ট্য নয়। অহংকার সে করতে পারে যার মধ্যে কোনো দুর্বলতা নেই, নকসানিয়ত নেই, না বলতে কোনো শব্দ আল্লাহর কাছে নেই। আল্লাহকে অহংকার করা নয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বান্দা আল্লাহর সিফত বান্দার মধ্যে এসেছে। এখন কথাই কথাই অহংকার করি, কারণ আমার কাছে টাকা আছে, কারণ আমি সুন্দর, কারণ আমার ছেলে সন্তান আছে, আমার তো ছেলে সন্তান নেই, এক মেয়ে হবো। এটা কি রকম কথা? সে তো আপনার ভাই, আমার আছে না, আমি সভাপতি না, আমি এটা না, আমি সেটা না, আমি সমাজের নেতা না। সেজন্য আজকে আমার আর বেশি করে আল্লাহ শুনো, কারণ আর বড় বড় এখন হক কথা বলা বন্ধ করে দিয়েছে। আলেমরা হ্যাঁ সবাই নয়, আছে আমাদের উস্তাদের মধ্যে অসংখ্য উস্তাদের আছে, অসংখ্য উস্তাদ আছে যারা যত কঠিন মুসিবত আসুক না কেন হক কথা বলে যাদের
আমরা যদি অব্যাহত না দিলে কোরআন এবং হাদিস আমাদের যারা আকারে সরকার উস্তাদের সাথে নাফরমানি করা হবে, গাদ্দারি করা হবে, তখন আমাদের দ্বারা এই ইমামের খেতাবত মানা দেওয়া বলুন আলহামদুলিল্লাহ। আসুন এরকম কথা বলতে গিয়ে আপনারা সমালোচনার মুখে সমালোচনা করেছেন, যারা করেছেন আল্লাহ তাদেরকে সঠিক প্রদান করে করুন আমিন। আসুন এরপর ৮ম নম্বর যেটা দেখা যায় পার্থিব জীবনে উন্নতি কামনা না করা। আল্লাহ আমার দুনিয়াতে যা কিছু দরকার তা দান করো, শুধু দুনিয়া 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 দুনিয়া। আপনি যে দুনিয়ার পিছনে ছুটছেন, কিতাবের মধ্যে এসেছে আপনি আপনার শরীরে পাল দিয়ে যখন জোর আছেন তখন দেখতে পাবেন আপনার পেছনে আপনার ছায়াও আছে। তার মানে আপনি একা যাচ্ছেন, দুনিয়া আপনার পেছনে রয়ে যাচ্ছে, দুনিয়া আমার সম্পদ আপনার পেছনে রয়ে যাচ্ছে। আপনি যে সম্পদের জন্য এত মারামারি হানাহানি রাহাজানি গুন্ডারানি মায়ের হক নষ্ট করছেন, আগামীকাল আজকে যদি মারা যান, আগামীকাল মারা যাওয়ার পূর্ব মুহূর্তে সাথে সাথে আপনাকে রকমদার করে ফেলবে, সন্ধান করবে আমার বাবা যা করেছে সম্পদের জন্য সেটা আমাদের জন্য। এখন ওনাকে কিছু দেওয়া যাবে না, বলে আপনার বাবাকে একটা স্বামী কাপড়ের কফিন দাও, বলে না দরকার নেই, কফিনের কাপড় কারো কোনো কালার হয় না, কফিনের কাপড়ের মধ্যে কোনো ব্যাংক থাকে না। বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কফিনের কাপড় বড় যেটা একেবারে গরিব সেটা না পারলে আমার ভাইরা আমার বন্ধুরা আমার চাচারা মামারা কিনে দেয়, না ছোটরা প্রেসিডেন্ট কমিটি বাংলাদেশ ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এই হাতে অসংখ্য মানুষের গোপন এবং কফিনের ব্যবস্থা করেছেন। দেখেছি কোনো সময় কফিনের কাপড়ের পরিবর্তন হতে কোটিপতি ছিলেন, একটু দামি কাপড় দাও না, একটু আপনার কোম্পানির কাপড় আপনার পেলার কাপড় দিয়ে কফিন দেন না, বলে না আমাদের দরকার নেই। কেন? আপনি তোমার সন্তান দরকার নেই, চিন্তা করেছেন খবর দিয়ে দেবেন আপনি নিচে পড়ে যাবে, এখানে কফিনের বড় কাপড়ের দরকার নেই আছে। আপনার সন্তান যার জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন। আল্লাহ বলে না আল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। উম্মত বান্দারা আল্লাহ আমি আল্লাহ সম্পর্কে আওলাদের উপর পরিবর্তন তোমরা কি হয়ে মশগুল হয়ে আমি আল্লাহর জিকির থেকে যারা ব্যস্ত না হও, মশগুল না হও, যারা চিন্তা না করো, আমি আল্লাহর জিকির থেকে যারা সম্পদ এবং আওলাদ যারা বিরত রাখতে না পারে। বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 28 নম্বর করা 14 নম্বর বিচার করা চেষ্টা করো। আজকে যেদিকে যাই যেদিকে তাকাই সেদিকে সমস্যা, সর্বর্ণের একটা ওষুধ দিবে কোথা কোথায় শরীর আপনার রয়েছে গেছে, কোথায় ওষুধ লাগাবো, কোথায় মরণ লাগাবো। সেজন্য বলবো কোথাও আহ্বান করবো, আসুন আমরা সকলে কোরআন এবং সুন্নাহর পথে আলোচনা করি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন করি। এখানেই শান্তি, এখানেই মুক্তি, এখানেই আজাদ, এখানেই শান্তি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর আল্লাহ क्या बोलूं एयरपोर्ट बंदर फसबत का नमाज अदा करा फसबत का नमाज আজকে শেষ হয়ে গিয়েছে। ওদের জামাত ইমাম সাহেবকে কষ্ট করে হুজুর জোহরের জামাতে জমাতে মুসলিম ভরপুর আছে, ওদের জামাতে পয়সা মুসল্লি হয়েছে, আপনাদের পেটে কামড়ি শুরু হয়ে যাবে। বলে হুজুর এখন আর বলতে পারতেন কেন? বলেছি সমস্যা কিভাবে কোথায় হয়েছে? 2 জন 3 জনের উপর মুসল্লি হয় না, মুসল্লির জন্য অপেক্ষা করতে হয়, জামাত আমরা করতে পারি না। কেন? গোটা সমাজ এত মুরব্বী এত মানুষ এত বাসিন্দা কোথায় গিয়েছে? সেজন্য একটা কথা বলে রাখি, শুনুন, আপনাদের এলাকার মানুষের জন্য অত্র এলাকার মানুষের জন্য জান্নাত পাওয়া একটা সহজ সহজ সহজ। বলুন সুবহানাল্লাহ। হুজুর কেমনে জান্নাত পাওয়া সহজ? আপনাদের এলাকায় ঘরে ঘরে মসজিদ, এখান থেকে মসজিদ দেখা যাচ্ছে, এখান থেকে এদিকে মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের সাউন্ড এই মসজিদের সাউন্ড তিনটা একসাথে তারা দিলে শব্দ হচ্ছে, সাউন্ড পরিবেশন হচ্ছে। সেজন্য বলবো আপনার বাসায় থেকে এদিক সেদিক ঘোরাফেরা করে নামাজ না পড়ার সুযোগ নেই। নামাজ যখন বন্ধ হয়েছে, সময় হয়েছে, মসজিদে জামাতে নামাজ আদায় করবেন। ওই মসজিদ হাসরের ময়দানে সফিনা হবে, নৌকা হবে, তৈরি হবে, আপনি আমি প্যাসেঞ্জার হয়ে ইমাম ওই নৌকার কান্দারি যেটা মাটি হয়ে মাটি বাংলা হয়ে আপনাকে আমাকে জান্নাতের পথে পরিচালিত করবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়ে যদি ভিন্ন বলে যদি সময় করতে পারি, এই সমাজের
জীবন বলুন সুবহানাল্লাহ। আসলে ময়দানে কোন বান্দা মন্ডিত করতে পারবে না, বান্দার জবানের মধ্যে আল্লাহ কুদরতি তাআলা দিয়ে দিবেন, হাত পা কথা বলবে। এই আয়াতের মধ্যে আছে এই হাসরের ময়দানে সমস্ত কিছু কথা বলবে, সমস্ত কিছু আপনার সাথে যা যা রিলেটেড ছিল, যা যা ছিল সমস্ত কিছু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ সময় থাকতে আমাদের সকলকে বাস্তবকে নামাজ বা জামাতে এসে নামাজ আদায়ের মাধ্যমে হাসরের ময়দানে নামাজ দেওয়া আমাদের জন্য সুপারিশকারী হয়। সেই প্রতিজ্ঞা করুন, বলুন আমিন। আসুন 10 নম্বর, অধিক সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার উপর অটল থাকতে হবে, কায়েম থাকতে হবে। সেদিন ইমাম আলী মাকাম, ইমাম আশা মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশ্ন করেছিল, হুজুর উনি যখন আলোচনার মধ্যে চলছিলেন, যখন আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে বলেন আল্লাহর নবীর পবিত্র আলোচনার এক পর্যায়ে বলেছিলেন, যেমন হাসরের ময়দানে বনী ইসরাঈলরা ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আর শেষ নবীর উম্মত তথা আমরা ৭৩ ভাগে বিভক্ত হব, আমরা দল হব, ৭২ ভাগে জাহান্নামে যাবে। আমার সময় কম, সেজন্য হাদিস না বলে মূল কথাটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। ৭২ ভাগে কেউ কথা বলবে না, ৭২ ভাগে জাহান্নামে যাবে, আর একটি ফেরকা, একটি দল জান্নাতে যাবে। শুধু সেই লোক দ্বারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আর আল্লাহর নবী বলেছেন আমি যে দলের উপর আছি, যে পথ এবং মতের উপর আছি, আমার সাহাবায়ে আমার আহলে বাইতের উপর, আমার উপর বাংলাদেশের যে দল এবং মতের উপর আছে, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার একটা বলছেন মা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, এটা আহলে বাইতের সুন্নাত, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং যারা আমাদের বিপক্ষে যারা অবস্থান করেছে, তারাও নিজেদের নাম আহলে সুন্নাত, আহলুস সুন্নাত, আহলে সুন্নাত, আহলি সুন্নাত বলে ব্যানার টানিয়েছে, কারণ তারাও সাথ দিয়ে বাস থাকতে যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফুলের বাড়ি কাপড়ের উপরে থাকে না, এমনিতেও বের হয়ে যাবে। হক যেটা সেটা উপরে চলে যাবে, না হক যেটা সেটা পড়ে যাবে। ১৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক এসেছে, বাতিল বিতাড়িত হয়েছে, আলো এসেছে, অন্ধকার দূরীভূত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সময় আছে যাদের কলমের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরেও ভিন্ন আকীদা পোষণ করেন, লালন করেন, তাদের কাছে আল্লাহকে আহ্বান করব, সময় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হে জওয়ান, তুমি যাচ্ছ কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাত যাচ্ছে কোথায়? বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং নাজাতের যদি কোনো মাধ্যম থাকে, নাজাতের যদি কোনো পথ থাকে, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। সুতরাং ভিন্ন পথে গেলে আপনি পথভ্রষ্ট হবেন, গুমরাহী হবেন। সুতরাং সময় আছে, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল, সঠিক মত, সঠিক আকীদা এটা পোষণ করুন। দুনিয়াতে থাকা অবস্থায় আপনি জান্নাত, আল্লাহর জান্নাত হাসিল করুন। বলুন আমিন। সম্মানিত মুসলিমরা, আর সামনের দিকে আলোচনা করছি না, সময় কম। তোমার দিন হিসাব করে কথা বলতে হবে। আপনারা আসেন সবার শেষে, যাওয়ার চেষ্টা করেন সবার আগে, বরকত শূন্য। মনে রাখবেন, বরকত শূন্য হবে। আরেকটা